ফ্রেন্ড, আমরা আজকে চলে এসেছি নিউ টাউনে। তাই এসেছি অনেকটা রাত্রি হয়ে গেছে। তার জন্য আজকে আমরা রান্না করবো চিকেন কষা। চিকেনটা যেহেতু আগে থাকতে আনা ছিল, তার জন্য আলুটাকে ভেজে নেওয়া হলো। আর এই চিকেনটা পুরো একটু অন্যরকমভাবে তৈরি করা হবে। আর মশলা দিয়ে পুরো চিকেনটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। খুব কম মশলা এটা করা হবে। আর আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা কিছুটা বাটার দিয়ে চিকেনটাকে একদম ড্রাই করে নেব। মানে বেশ চিকেনটা একটু হালকা হালকা ভাজা ভাজা হবে, এরকম টাইপের করে নেব। তার জন্য আমরা দিয়ে দেবো কিছুটা বাটার। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এবার এই বাটারটা দেওয়ার পর বাটারটা গলা পর্যন্ত বাটারটা আমরা ওয়েট করে চিকেনটাকে দিয়ে দিতে। এবার চিকেনটার জলটা যখন শুকিয়ে আসবে একদম, চিকেনটার মধ্যে হালকা মশলা মাখিয়ে নিয়েছিলাম, খুব সামান্য মশলা মাখিয়ে নিয়ে এবার ওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এই চিকেনটাকে পুরোপুরি রান্না করব। দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর মশলা এর মধ্যে খুব কম পরিমাণে লাগে। এই যে প্রায় চিকেনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার কড়াইটায় তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। যেহেতু নুন দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য নুনটা কম দেব। আর দেব হলুদের গুঁড়ো, কিন্তু খুব সামান্য দেব। লঙ্কার গুঁড়ো খুব কম দেব, খুব অল্প পরিমাণে। আর যেই বাটাটা করে রেখেছিলাম ওই বাটাটা খুব কম পরিমাণে দেবো। অল্প পরিমাণে বাটা মাখিয়ে দিয়েছিলাম, আর অল্প পরিমাণে বাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে তারপরে দিয়ে দেব। এটা কিন্তু খুব হালকা রান্না, বেশ গরম গরম ভাতে বেশ ভালোই লাগে। আমি আজকে প্রথম যদিও এটা খেলাম, তা তোমাদেরকেও শেয়ার করলাম। তার জন্য এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো খুব সামান্য পরিমাণ, যেহেতু মাখিয়ে রেখেছিলাম একটু দিয়ে, আর একটু এর মধ্যে তেলের ওপর দিয়ে দিলাম। আর একটু চিনি দিতে হবে, 2-3 দানা চিনি দিতে হবে। দিয়ে ওই মশলাটার পেস্টটাও সামান্য দিলাম, দেখো কতটুকুনি দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এবার এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি কম আঁচে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। খুব কম আঁচ করে এটাকে ভালো করে ঢেকে দেব। দেখো এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আলুটাকেও দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।